আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই ভিন্ন উপায়ে খুবই সহজভাবে ভীষণ মজাদার ঝটপট ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা আর 2টি ডিম দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বিকেলের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার কিছুটা সময় নিয়ে তেল আর ময়দা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে আর যত বেশি সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে পারবেন, নাস্তা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করেও করা যাবে না। নর্মাল রুটির ডো এর মতো করে একটি ডো এখানে আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর চুলায় এরকম একটি প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে পেঁয়াজগুলোকে লাল করে ফেলা যাবে না, মোটামুটি পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার এই সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। তো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি পেঁয়াজের সাথে কিছুটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি প্রায় 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো ডিমটা দেওয়ার পর সাথে সাথে ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে ডিমটাকে এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ঝটপট এই ডিমের পুরটা তৈরি। এখন চুলা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি রেখে অন্যটিকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এবার এই লেচিটাকে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে কিংবা অনেক বেশি ভারী করে রুটিটাকে বেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর থেকে অর্ধেকটা পুর আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে পুরো রুটিতে পুরটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো রুটিতে ডিম পেঁয়াজের পুরটা ছড়িয়ে দিয়েছি। এবার রুটির নিচের পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। রুটিটা ফোল্ড করার সময় যথাসম্ভব টাইট করে ফোল্ড করতে হবে। এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবার শেষের এই অংশে আঙুল দিয়ে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা সিল করতে সুবিধে হবে।
তো দেখতেই পাচ্ছেন আমার পুরো রুটি কিন্তু ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন একটি ছুরি দিয়ে এর এক পাশ প্রথমে আমি একটু কেটে নিচ্ছি, তারপর এক পাশ থেকে এইরকম মিডিয়াম পুরু করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি চাপ প্রয়োগ করে এই রোলটাকে কাটা যাবে না, এইভাবে আলতো করে কিছুটা ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখুন 4 থেকে 5টি ভাগ আমি করে নিয়েছি, এর একটি ভাগ দেখতে ঠিক এইরকম হয়েছে। তো এভাবে আমি সম্পূর্ণ রোলটা কেটে নেব। আমার সম্পূর্ণ রোল কাটা হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে আলতো করে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এখানে খুব বেশি চাপ প্রয়োগ করলে পুরগুলো বেরিয়ে আসতে পারে, তাই আলতো করে এভাবে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু তৈরি। একইভাবে আমি সবগুলো নাস্তা এভাবে হালকা করে চেপে দেব। আপনারা চাইলে কিন্তু চাপা ছাড়াও এইভাবেই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এবার এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন ব্যাটার এখানে তৈরি করা যাবে না, মোটামুটি পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য প্রথমে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। নাস্তাটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে ব্যাটারে খুব ভালোভাবে ডিপ করে ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে গরম তেলে দিয়ে দেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি এভাবেই ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবো প্রায় 10 থেকে 15 দিনের জন্য। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাটি হতে পারে খুবই মজার একটি নাস্তা। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চাইলে আপনারা সুগার পাউডারও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। এবার ঘি সবকিছুর সাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা সময় নিয়ে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। ডোটাকে খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য।
এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। আরও কিছুক্ষণ মথে নিচ্ছি, তারপর এটাকে এরকম একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে এটা একটি ছুরি দিয়ে কেটে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে তুলে রাখছি। এইবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো করে নিচ্ছি, তারপর এইভাবে হাত দিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি। উপরেও সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা আপনারা তৈরি করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখুন এর পুরুত্বটা ঠিক এমন হয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে এই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা 4টি রুটি থেকে প্রথমে একটি রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর একটি ব্রাশ দিয়ে পুরো রুটির উপর এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এইবার এই রুটির উপরে আমি তৈরি করে রাখা 2 নাম্বার রুটিটা দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে এই 2 নাম্বার রুটির উপরও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর 3 নাম্বার রুটিটা এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো 3 নাম্বার রুটিটাও খুব ভালো করে চেপে লাগানো হয়ে গেলে আমি একইভাবে এই রুটিটার উপরেও তেল লাগিয়ে চতুর্থ এবং শেষ রুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার 4টি রুটি কিন্তু একটি আরেকটির সাথে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নিচের এই বোর্ডে নিয়ে নিচ্ছি। তারপর একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর এর পুরুত্ব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইবার নাস্তা তৈরির সুবিধার্থে আমি এইরকম একটি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটটাকে রুটির মাঝ বরাবর বসিয়ে একটি ছুরি দিয়ে এইভাবে গোল করে রুটিটাকে কেটে নিচ্ছি। এই অতিরিক্ত অংশটা কিন্তু ফেলে দিবেন না, এটা দিয়ে পরবর্তীতে আবার রুটি তৈরি করে আপনারা একইভাবে নাস্তা তৈরি করে নিতে পারবেন। এইবার এই রুটিটাকে আমি আবারও বোর্ডের উপর উঠিয়ে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে প্রথমে এইভাবে লম্বা করে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আড়াআড়ি করে একইভাবে আমি রুটিটাকে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এইবার প্রত্যেকটি ভাগকে আমি এইভাবে 4 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পুরো রুটিটাকে আমি 16 ভাগে ভাগ করে নেব। তো আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে রুটিটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে 16 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে নিচ্ছি, তারপর এই নিচ থেকে এইভাবে রোলের মতো ফোল্ড করে দিচ্ছি। এবার এই শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি, যাতে নাস্তাটি ভাজার সময় খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আরও একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার একে একে নাস্তাগুলোকে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচ হাইতে রেখেই নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইবার একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি।
তারপর পরিবেশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অসাধারণ। আশা করছি যে কেউ দেখে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করে আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। তো আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে নতুন আর মজার কিছু রেসিপির জন্য। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।